আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। আজকে আমি কথা বলবো কৃমি নিয়ে, যেটাকে ওয়ার্ম ইনফেকশন অথবা ইন্টেস্টাইনাল প্যারাসাইট বলে থাকে। প্যারাসাইট বলতে বোঝায় এটা আমার শরীরের ভিতরেই থাকবে এবং আমার শরীর থেকেই খাদ্য গ্রহণ করবে, এবং এই কৃমিতে আক্রান্ত হয়ে আমাদের বড় ছোট সকলেই এটা কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে। কৃমিতে আক্রান্ত হয় মেইনলি এটা ট্রান্সমিশনের মাধ্যমে। এটা হচ্ছে ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। মেইনলি হচ্ছে আপনার পায়খানার রাস্তা থেকে আপনার মুখ পর্যন্ত মুখের মাধ্যমে এর ট্রান্সমিশন হয়। মানে কীরকম, যদি আপনার বাচ্চাদের ক্ষেত্রে ওদের পায়খানার রাস্তায় ওরা যদি হাত দেয় এবং সেই হাতটা যদি ওরা মুখে পরিষ্কার না করে মুখে দেয়, তাহলে কিন্তু কৃমির যে ডিমগুলো সেগুলো ওভাবে ট্রান্সমিশন হয়ে যেতে পারে। এছাড়াও মাটিতে কৃমির জীবাণু থাকতে পারে। যদি আমরা খালি পায়ে মাটিতে হাঁটাচলা করি সেইভাবেও কিন্তু আসতে পারে। তারপরে আমাদের যে মেইনলি পার্সোনাল হাইজিনটা যদি মেনটেন করা না হয়, তাহলে কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আসুন আজকে আমরা জেনে নিই কৃমিতে আক্রান্ত হলে কি হতে পারে। কৃমিতে আক্রান্ত হলে আমি প্রথমেই যে বললাম যে কৃমি কিন্তু আমাদের শরীর থেকেই খাদ্য গ্রহণ করে থাকে। তো কৃমিতে আক্রান্ত হলে অনেক সময় দেখা যায় রক্তশূন্যতা হতে পারে, বাচ্চার খাবারের রুচি কমে যেতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, তার পেট ফেঁপে যেতে পারে, তারপরে মাঝে মাঝে তার ডায়রিয়া হতে পারে, তারপরে সে পেটে ব্যথা অনুভব করতে পারে এবং পায়খানার রাস্তা তার চুলকাবে। এইসব কৃমিরা সাধারণত রাতের বেলা পায়খানার রাস্তা মলদ্বারের কাছে এসে ডিম ডিম পাড়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলা খুব বেশি ইচিং সেন্সেশন হয়। এছাড়াও আপনার যেহেতু এটা আমাদের শরীর থেকে রক্ত গ্রহণ করতেছে, এজন্য আমার শরীরে রক্তশূন্যতা হতে পারে, যার কারণে দুর্বলতা ডেভেলপ করতে পারে। তারপরে আপনার শরীরে ঝিমঝিম হতে পারে। তারপরে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তার যে গ্রোথের যেই লেভেলটা, সেটা অনেক সময় দেখা যায় গ্রোথটা ডিলে হয়ে যেতে পারে। তারপর অনেক সময় কিছু কিছু কৃমি দেখা যায় যে আমাদের ব্রেনে অ্যাফেক্ট করে বা লিভারে অ্যাফেক্ট করে, অনেক সময় আইতে অ্যাফেক্ট করে। তো সেই ক্ষেত্রে যদি ব্রেনে অ্যাফেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেডেক, সিজার এবং বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এজন্য কৃমিকে আসলে হেলাফেলা না করে, কৃমি যদি আপনি আক্রান্ত হন, আপনি বুঝতে পারেন আপনার রাতের বেলায় যদি মলদ্বারের ওখানে চুলকায় এবং আপনি যদি খেতে না পারেন, আপনার পেট ফেঁপে যায়, আপনার ক্ষুধা মন্দা হয় বা আপনার পেটে ব্যথা হয়, তো এইসব যদি কারণ দেখা দেয়, তাহলে অবশ্যই আপনার কৃমিনাশক ওষুধ সেবন করা উচিত। কৃমিনাশক ওষুধ সেবনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার পুরো পরিবার একসাথে গ্রহণ করবে। যারা 2 বছরের উপরে তারা ট্যাবলেটটা খাবে, চুষে খাবে অথবা চিবায় খাক, যে কোনোভাবে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম ট্যাবলেটটা আপনারা খেয়ে নিতে পারেন এবং 7 দিন পরে এটাকে পুনরায় আবার আপনাকে আরেকটা ডোজ খেতে হবে। এভাবে 3 মাস অন্তর অন্তর যদি আপনি এই ওষুধটাকে আপনি কন্টিনিউ করতে পারেন, তো দেখা যায় যে অনেক সময় আপনি পুরা পরিবারের কৃমি থেকে কিন্তু রেহাই পেতে পারেন। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের হচ্ছে 2 বছরের নিচে, তারা কি করবে, তাদের ক্ষেত্রে সাধারণত সিরাপ পাওয়া যায়। সিরাপের গায়ে লেখা থাকে তার ওজন অনুযায়ী আপনি কতটুকু দিতে পারেন, সেই অনুযায়ী যদি আপনি তাকে দেন, তাহলে কিন্তু সেও কিন্তু কৃমি থেকে মুক্ত থাকবে। এখন আসুন সর্বোপরি সেটা হচ্ছে এটার প্রতিরোধের উপায়টা কি। প্রতিরোধের উপায় হচ্ছে নিয়মিত আপনি সাবান পানি দিয়ে গোসল করবেন এবং আপনার পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন। তারপরে আপনার যে হাতের নখগুলো আছে, পায়ের নখগুলো আছে, ওগুলো কেটে রাখবেন। হাত সবসময় সাবান পানি দিয়ে পরিষ্কার করবেন। বাথরুম ব্যবহারের পরে সাবান পানি দিয়ে পরিষ্কার করার কথা বাচ্চাদের শিখিয়ে দিবেন এবং আপনার বাথরুমে অবশ্যই আপনারা স্যান্ডেল ব্যবহার করবেন। এই নিয়মকানুনগুলো যদি মেনে চলেন, তাহলে কিন্তু আপনি কৃমিতে থেকে আক্রান্ত হওয়ার যে হারটা সেটা অনেকাংশেই কমে যাবে। এছাড়াও আপনি যদি কৃমিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে 3 মাস মেয়াদি যদি আপনি ওষুধ সেবন করেন, তাহলে পুরোপুরি আপনি কৃমি থেকে নিরাময় পেতে পারেন। সর্বোপরি সেটা হচ্ছে কৃমি থেকে আমাদের কাছে ছোট মনে হলেও কৃমি থেকে মারাত্মক অসুবিধা হতে পারে। এটা লিভারে ডিপোজিট হতে পারে, এটা ব্রেনে যে আপনার অসুবিধা তৈরি করতে পারে, চোখের ভিতরেও কিন্তু কৃমি পাওয়া গিয়েছে, এরকমও গবেষণায় দেখা গেছে। তো এইসব মারাত্মক সমস্যা হতে পারে। তারপরে আপনার
খাদ্যনালীতে কিন্তু এটা আপনার অবস্ট্রাকশন করে ফেলতে পারে, খাদ্যনালীকে ব্লক করে দিতে পারে। এরকম অনেক ধরনের জটিলতা কিন্তু হতে পারে এই সামান্য কৃমির মাধ্যমেই। তোর জন্য আসুন আমরা নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করি এবং সতর্ক থাকি, তাহলে আশা করি এই কৃমি থেকে আপনারা মুক্ত থাকবেন এবং বাচ্চাদেরও এই কৃমি থেকে মুক্ত থাকবে এবং তাদেরও রক্ত শূন্যতা থেকে আপনারা প্রতিহার করতে পারবেন এবং বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ।